লুই ব্রেল একজন ফরাসি মানুষ, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজ পৃথিবীর সমস্ত অন্ধ মানুষজন, অর্থাৎ যাদের চোখে আলো নেই, যে মানুষরা সুন্দর পৃথিবীর রূপ লাবণ্য অনুধাবন করতে পারেন কিন্তু দেখতে পান না, সেই মানুষদের জন্য তিনি একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, লেখাপড়া করার পদ্ধতি। সেই পদ্ধতিটির নাম ব্রেল মেথড। এবং এই ব্রেল মেথড আবিষ্কারের ফলে এই সব অন্ধ মানুষজন আজকে তাদের শিক্ষা, তাদের জীবনের উন্নতি, তাদের জীবনচর্চার আরও উন্নতি এবং প্রগতির পথে এগিয়ে যাচ্ছেন। এই লুই ব্রেল ফরাসি মানুষ, একজন চর্মকারের পিতা তা ছিলেন। তিনি তার চতুর্থ সন্তান, এবং চতুর্থ সন্তান হিসাবে তিনি ছোটোবেলা থেকে কিন্তু ভীষণ মেধাবী ছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে মাত্র 3 বছর বয়সে একটি ছুঁচ তার চোখের মধ্যে ঢুকে যায়, এবং পরবর্তীকালে তার দ্বিতীয় চোখটিও, অন্য চোখটিও নষ্ট হয়ে যায়। সেই সময় কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, এবং এখন আবিষ্কার হয়েছে যে চোখের মধ্যে যদি কোনো ছুঁচ যদি ঢুকে যায়, সেটা একটা ভয়ঙ্কর, কারণ চোখের নার্ভ যেখানে ক্রসিং হয়ে যাচ্ছে, দুটো চোখের নার্ভ যাকে কায়াজমা বলে, সেখানে দুটো চোখের নার্ভই মিশানো থাকে। তাই দুটো চোখই তার ছুঁচ ঢোকার পরে তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে যান। কিন্তু ছোটোবেলা থেকেই তার একাগ্রতা এবং কোনো কিছু করার ইচ্ছায় তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তখন তিনি চেষ্টা করেছিলেন যে কী করে নিজে যেমন তিনি অন্ধ হয়ে গেছেন সম্পূর্ণ, তেমনি পৃথিবীর সমস্ত অন্ধ মানুষকে কী করে তিনি এগিয়ে নিয়ে যাবেন। সেই সময় ফরাসি দেশে বা ফ্রান্সে তখন সাময়িক কোড ব্যবহার করা হতো। সেই সাময়িক কোডকে বলা হতো রাতের লেখা বা নাইট রিটেন বলা হতো। সেই রাতের লেখা বা কোডটা তিনি রপ্ত করেছিলেন, এবং এই কোড থেকেই তিনি পরবর্তীকালে ব্রেল মেথড বা লুই ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন। পরবর্তীকালে দেখা গেছে যে এরও আগে মুন টাইপ বলে এক ধরনের অন্ধ মানুষের লেখাপড়ারও একটা সিস্টেম ছিল। বিশেষ করে যারা লন্ডনে যেসব মানুষ পরবর্তীকালে অন্ধ হয়ে গেছেন হঠাৎ করে, তারা এই মেথডটা ব্যবহার করতেন, কিন্তু এটা ব্রেল মেথড নয়। এবং এই লুই ব্রেল একাধারে যেমন শুধু ব্রেল মেথড করেই ক্ষান্ত হননি, তিনি খুব ভালো মিউজিক বাজাতে পারতেন। তিনি একটা চার্চের মিউজিক পরিচালক হিসাবেও কাজ করেছেন বহুদিন। তার এই বিরাট আবিষ্কারে নাসা একদিন একটা ধূমকেতুকে দেখতে পায় যে পাশ দিয়ে একটা গ্রহাণু ছুটে বেরিয়ে চলে যায়। নাসার বিজ্ঞানীরা তাকে সম্মান জানিয়ে সেই গ্রহাণুর নাম রাখেন 9969 ব্রেল। এবং আমাদের এই যে ব্রেল মেথড যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে একটা স্পর্শকাতর লেখা। এর মধ্যে কোনো বর্ণ নেই, কিন্তু দুপাশে 6টা করে বিন্দু থাকে, 1 2 3 4 5 6। বাঁ দিক থেকে ডান দিকে সে লেখা হয়। হাতের একটা ছুঁচলো কোনো কিছু দিয়ে চাপ দেওয়া হয় কাগজের ওপরে। কাগজের ওপর চাপ দেওয়ার ফলে যে কাগজের পেছন দিকে যে উঁচু উঁচু সামান্য উঁচু উঁচু সৃষ্টি হয়, সেইগুলোই অন্ধ মানুষজন তাদের আঙুলের স্পর্শে ঠিক পড়তে পারেন। এবং এই পদ্ধতি 2 ধরনের হয়। একটা হচ্ছে যে উচ্চারণ করে পড়া যায়, যেটাকে বলা হয় রিডিং পড়ার মতো পড়তে পারা যায়। আর একটি শুধু স্পর্শে তারা বুঝতে পারেন। যারা লেখাপড়ায় যারা করছেন, তারা কি খালি বইয়ের লেখাই পড়বেন? তারা কি অঙ্ক করতে পারবেন না? না, এটারও কিন্তু একটা আবিষ্কার হয়ে গেছে, তাকে বলা হয় নিমেদ কোড। ডক্টর আব্রাহিম নিমেদ তিনি প্রথম আবিষ্কার করেন। বীজগণিত, পাটিগণিত যারা অন্ধ মানুষ, তারা এই কোড বা সংকেত ব্যবহার করে
তারা পড়তে পারেন। যেহেতু ব্রেল মেথড কোনো নির্দিষ্ট কোনো বর্ণ নেই বা লিপি নেই, একটা স্পর্শ লিপি বা স্পর্শ মধ্যে দিয়েই আমরা সব কিছু দেখতে পাই, তার বা বুঝতে পারেন যারা অন্ধ মানুষজন, তার জন্য পৃথিবীর বহু বই এই ব্রেলে কিন্তু আজ হ্যারি পটার থেকে আরম্ভ করে আরও বিখ্যাত বিখ্যাত বই কিন্তু এই ব্রেল পদ্ধতিতে তৈরি হয়েছে অন্ধ মানুষদের লেখাপড়া করার জন্য। এটা একটা যেন আন্তর্জাতিক একটা স্পর্শ অনুভূতি। পৃথিবীর যে কোনো ভাষায় এই ব্রেল পদ্ধতি কিন্তু লেখা যায়। চায়নাতে লেখা যায়, ইংলিশে লেখা যায়, জার্মানিতে লেখা যায়। পৃথিবীর যে কোনো মানুষ এই ব্রেল পদ্ধতিতে যদি করে দেওয়া হয়, সেই অন্ধ মানুষরা সব ভাষা কিন্তু ওই একটা সিস্টেম ব্রেল পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন সবাই। পৃথিবীতে এমন এইসব মহামানুষদের জন্যই পৃথিবী আরও আলোকিত হয়ে যাচ্ছে এবং হয়েছেও। ধন্যবাদ সবাই। তাই লুই ব্রেলকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। কল্যাণ পাল। নমস্কার।